রহস্যময় ব্ল্যাক সামুরাই। বন্ধুরা, ইতিহাসের পাতায় আমরা অসংখ্য যোদ্ধার গল্প শুনেছি, কিন্তু ১৬শ শতাব্দীতে জাপানে এক অনন্য নাম রয়ে গেছে, আর তিনি হলেন ইয়াসুকে, বিশ্বের প্রথম আফ্রিকান সামুরাই। বন্ধুরা, ইয়াসুকে ছিলেন আফ্রিকান এক যোদ্ধা। ধারণা করা হয় তিনি মোজাম্বিক বা সুদানের কাছাকাছি কোনো অঞ্চল থেকে এসেছিলেন। ১৫৭৯ সালে ইতালীয় মিশনারি আলেকজান্দ্রো ভ্যালিগনের সাথে তিনি জাপানে পৌঁছান। সে সময় জাপানীয়দের কাছে একজন কৃষ্ণাঙ্গ মানুষ ছিল। এটা জাপানীয়দের কাছে একবারে বিরল দৃশ্য বলা হয়। তার উচ্চতা ৬ ফুটেরও বেশি, আর শক্তিশালী দেহ গঠন জাপানিদের বিস্মিত করে। তৎকালীন জাপানের কিংবদন্তি সেনাপতি ওদা নোবুনাগা ইয়াসুকে দেখে মুগ্ধ হন। নোবুনাগা তাকে শুধু দেহরক্ষী নয়, সামুরাইয়ের সম্মান দেন। এভাবেই ইয়াসুকে ইতিহাসে স্থান করে নেন জাপানের প্রথম কৃষ্ণাঙ্গ সামুরাই হিসাবে। তৎকালীন সময়ে তিনি নোবুনাগার সাথে বহু যুদ্ধে তিনি অংশ নিয়েছিলেন। ইয়াসুক শুধু শক্তি নয়, ছিলেন বুদ্ধিমান, বিশ্বস্ত ও সাহসী এক যোদ্ধা। কিন্তু ইতিহাস যে সবসময়ের বিজয়ের হয় না, সেটাই প্রমাণ করলেন নোবুনাগার মৃত্যুর পর। নোবুনাগা ১৫৮২ সালে মারা যায়, যদিও তাকে হত্যা করা হয়নি, বরং মিশনারিদের হাতে ফেরত দেওয়া হয়। এরপর তার জীবনের কাহিনী রহস্যে হারিয়ে যায়। আজও এই ইয়াসুকে জাপানের ইতিহাসের এক অনন্য অধ্যায়, একজন আফ্রিকান যোদ্ধা যিনি পরিণত হয়েছেন ব্ল্যাক সামুরাই। চিরকাল মনে রহস্য হয়ে থাকবেন তিনি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।